নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ রেসিপি। আজকে বানাবো কড়াইশুঁটি চিকেনের সিঙ্গারা। কড়াইশুঁটি চিকেন সিঙ্গারা বানাবো আজকে। খেতে কিন্তু এটা অসাধারণ লাগবে। শীতের দিনে সন্ধেবেলায় যদি এরকম কড়াইশুঁটি চিকেনের সিঙ্গারা থাকে আর এক কাপ চা থাকে বা মুড়ি থাকে, একদম পুরো সন্ধেবেলাটা কিন্তু জমে যাবে। তো আজকে কড়াইশুঁটি চিকেনের খাস্তা সিঙ্গারা বানাবো। পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সব কিছু নিয়ে বসে গিয়েছি। এই দেখুন, হাতে একদম কড়াইশুঁটি, চিকেন কিমা সব রেডি। এবার বানাবো কড়াইশুঁটি চিকেনের খাস্তা সিঙ্গারা, আবার তার সাথে থাকবে মিষ্টি চাটনিরও রেসিপি। তাহলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলু, পেঁয়াজ, রসুন, আদা, মটরশুঁটি সব একসঙ্গে ছাড়িয়ে নেবো। ছোট ছোট এরকম কাটি। হ্যাঁ, ছোট ছোট করে কাটো। মিষ্টি চাটনির জন্য আমি এখানে 5 ফোড়নটা আগে ভেজে নেব। এই যে 5 ফোড়নটা হালকা আমি একটু ভেজে নিলাম, নামিয়ে নেব। এবার কড়াইশুঁটি চিকেন সিঙ্গারার জন্য একটা স্পেশাল মশলা করে নেব। এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, ধনে আর জিরে একসাথে ভেজে নেব। এই ভাজা মশলাটাও করা হয়ে গেছে, নামিয়ে নেব। মিষ্টি চাটনি বানানোর জন্য এখানে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছি। এই দেখুন, ভালো করে ভিজিয়ে রাখা আছে। এর কাপটা এবার সহজেই কিন্তু বের করে নেওয়া যাবে। তো আমি একটু চটকে নেব ভালো করে। এই কড়াইশুঁটিগুলো আমি এবার ছাড়িয়ে নেবো। এই শীতকালের কড়াইশুঁটি বন্ধুরা, যা খুশি করে করে খাওয়া যাবে। এটা ছোট ছোট দানা, এর মিষ্টি বেশ। এগুলো কড়াইতে একটু সাদা তেল দিয়ে দেব, অল্প করে দিলাম। তেলটা গরম করে নিয়েছি ভালো করে। এবার আমি যে তেঁতুলের কাপটা বের করে রেখেছি সেটা এবার দিয়ে দেব। আর একটু জল দিয়ে দেব। এখানে আমি গুড় নিয়ে নিয়েছি। এখন তো সবার বাড়িতেই গুড় পাটালি শীতকাল যেহেতু থাকবে, তো আপনার যদি এই গুড় পাটালি না থাকে, যদি সেক্ষেত্রে আখের গুড় দিয়েও কিন্তু এটা বানাতে পারেন। তবে গুড় দিয়ে বানাবেন, তবেই কিন্তু চাটনিটা খেতে ভালো লাগবে। গুড় দিয়ে দিলাম। লবণ দিয়ে দেব। এবার ভালো করে ফুটিয়ে ফুটিয়ে জাল দিয়ে একটা ঘন মতন চাটনি বানিয়ে নিতে হবে। এই সিঙ্গারার জন্য যে ভাজা মশলাটা, এটা আমি গুঁড়ো করে নেবো। চাটনির 5 ফোড়ন ভাজাটা গুঁড়ো করে নেবো। এদিকে আমি চাটনিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই দেখুন, হালকা একটু ঝাল ঝাল ভাব আনার জন্য আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর ভেজে রাখা 5 ফোড়নের গুঁড়ো। এইটা দিলেই কিন্তু চাটনিটা খুব সুন্দর সেন্ট হবে। একদম এইবার মনে হচ্ছে সিঙ্গারার দোকান, সিঙ্গারার দোকান, সিঙ্গারার দোকান, সিঙ্গারার দোকান। চাটনিটা দেখে। এই যে চাটনিটা আমার রেডি করা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবো। তেল গরম হয়ে গেছে, তেলের উপরে দিয়ে দেবো কেটে রাখা আলু, লবণ, ভালো করে নেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। আমি সিঙ্গারার জন্য ময়দাটা মেখে নেবো। অল্প করে লবণ দিয়ে দিলাম,
একটু খাস্তা হওয়ার জন্য খাবার সোডা দিয়ে দেবো অল্প করে, আর দেবো না, অল্প একদম সামান্য। ব্যাস মিশিয়ে নিলাম। এবার তেল দিয়ে দেবো, বেশি করে তেল দিতে হবে, বেশি করে তেল দিয়ে না মাখলে খাস্তা হবে না একদম। ঢাকনাটা খুলবো এবার। এই দেখুন আলু কিন্তু একদম ভাজতে ভাজতেই গলে গেছে। দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা এবার আলুর সাথে ভেজে নেবো। তেলটা অনেকটা দিয়েছি, তার জন্য এই লাল হয়ে গেছে একদম ময়দাটা, দেখুন তেলে একদম ভিজে গেছে। আর অল্প জল দিলেই মাখা হয়ে যাবে, সামান্য জল লাগবে। তার মানে তেলটা বেশি করে দিয়ে ময়ান দিতে হবে, তবেই কিন্তু খাস্তা হবে, মিষ্টির দোকানের মতো সিঙ্গাড়া হবে। পেঁয়াজটা আলুর সাথে ভেজে নিয়েছি। এই দেখুন পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো আদা রসুন আর তার সাথে কাঁচা লঙ্কা থেতো করা, সাথে মটরশুঁটি। দিয়ে একদম একসাথে ভালো করে নেড়ে নেবে। এই যে ভালো করে একদম সবকিছু ভেজে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি চিকেন কিমা, দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে এবার ভালো করে নেড়ে দেবো। কড়াইশুঁটি চিকেনের সিঙ্গারা একটা খেলেই একদম মন ভরে যাবে। এই যে আমার মাখা হয়ে গেল, ফাইন করে মেখে নিয়েছি একদম। তেল লাগিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা সিঙ্গারার স্টাফিংটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটু চিনি দিয়ে দেবো, হালকা একটু মিষ্টি মিষ্টি হবে। যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সিঙ্গারার জন্য, জিরে আর তার সাথে ধনে আর গরম মশলা দিয়ে দিলাম। একদম রেডি, একদম কড়াইশুঁটি চিকেনের ফুল রেডি। নামিয়ে নেবো এবার। এখানে ধনেপাতা কুচিয়ে নিয়েছি, পুরের মধ্যে একটু ধনেপাতা মিশিয়ে দেবো। ধনেপাতাটা এই পর্যায়ে এসেই দেবেন। এই পর্যায়ে দিলে ধনেপাতাটা একদম ভালো থাকবে আর গন্ধটাও কিন্তু বেশ ভালো লাগবে। আর তাছাড়া কড়াইতে দিয়ে যদি দেন তাহলে কিন্তু গন্ধটা নষ্ট হয়ে যাবে আর একদম ন্যাতিয়ে পড়বে। ভালো করে একদম মিশিয়ে দিলাম। পুরটা এবার ঠান্ডা করে নিতে হবে। এবার সিঙ্গাড়াগুলো গড়ে নেব। এইবার ময়দাটা খুলবো। এই আর মাখার দরকার নেই, মেখেই রেখে দিয়েছিলাম একেবারে, নরম হয়ে গেছে ভালো। এরকম বড় বড় করবো। এবার এটা করে নেবো সিঙ্গাড়া। এবারে মাঝখান থেকে কেটে নেবো। একটু জল লাগিয়ে নেব ভালো করে। এবার এইভাবে একদম জুড়ে দিতে হবে। এই দেখুন খিলি টাইপের হয়ে গেল। এর ভিতরে পুর দেব। পুরটা ভালো করে একদম ভিতরে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম। এই জায়গাটায় জল লাগিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু সিঙ্গাড়া খুলে যাবে। দিয়ে এইটা দিয়ে এইভাবে এনে একদম ভালো করে
মুখটা জুড়ে দিতে হবে। এই দেখুন এখানে আরো কটা বানিয়েছি একদম। এই খিলির এখান থেকে জল দিয়ে নেবো আগে, এই জল না দিলে কিন্তু সব ফেটে যাবে, ভাজার সময় তেলে পড়লে পর সব ফেটে যাবে। একটু চিকেনটা বেশি করে দেবো যাতে মুখে পড়ে চিকেনটা। এইভাবে মুড়িয়ে মুড়িয়ে দিতে হবে। আরও একটা সিঙ্গাড়া হয়ে গেল। এই দেখুন বন্ধুরা খলপা মতো করে নিলাম, ভিতরে পুর দিয়ে দেবো। একটু ঠেসে ঠেসে দিতে হবে যাতে একদম তলা পর্যন্ত চলে যায়। এই যে এটা একদম একটু ছোট হয়ে গেছে সিঙ্গারাটা। এই দেখুন এটা একটু ছোট সিঙ্গারা হয়েছে, মিনি সিঙ্গারা। সব একদম বানানো হয়ে গেল। এই যে আমি একটা বানিয়েছি, এটা তো আরো ছোট, খুব বড় এটা। একদম এক থালা সিঙ্গারা করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো ভাজবো। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। সিঙ্গারাগুলো ভেজে নেবো। তেলটা একদম নর্মাল গরম হয়েছে, এবার এখনই কিন্তু দিয়ে দিতে হবে। এই দেখুন বন্ধুরা সিঙ্গারাগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন একদম পুরো খাস্তা খাস্তা সিঙ্গারা রেডি। এই যে এই সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, এই দেখুন। আর এইটা দেখুন, এটা একদম পুরো ছোট সিঙ্গারা, এটা মা বানিয়েছিল। একদম পুরো একটা খেলেই মন শান্তি। চিকেন সিঙ্গারা পুরো কি যে বলবো, তাও আবার এই শীতের সিজনে কড়াইশুঁটির সিঙ্গারা একদম পুরো জমে গেছে। তো এগুলো ভাজা হয়ে গেছে, সব একদম রেডি ভাজা। এই দেখুন এক থালা সিঙ্গাড়া, এক থালা সিঙ্গারা। সিঙ্গারা চাটনি সব রেডি, এবার খাওয়া যাক। দেখুন কতটা খাস্তা হয়েছে, আর একদম পুরো ভিতরে পুরে ঠাসা। আগে এটা শুধু খেয়ে দেখি। চাটনিতে লাগিয়ে মানে এত সুন্দর হয়েছে সিঙ্গারাটা, তার সাথে চাটনিটা যা হয়েছে একদম লাগিয়ে খেতে যা লাগছে না। এই দেখুন বন্ধুরা একদম ফাটাফাটি। কেমন হয়েছে? দারুণ দারুণ খাস্তা হয়েছে দেখো। এর ভিতরে দেখুন চিকেন আর টাটকা মটরশুঁটি, এই শীতের টাটকা মটরশুঁটি, একদম কোনো কথা হবে না সিঙ্গাড়া নিয়ে। এই সন্ধ্যেটা একদম পুরো জমে গেল আজকে।
মিষ্টি চাটনিটা যা হয়েছে না একদম ফাটাফাটি, দোকান হার মেনে গেছে আজকে। মিষ্টির দোকানে কিন্তু এরকমই চাটনি দেয় সিঙ্গারার সাথে, সেটা খেতে যা লাগবে না একদম। একদম কালো তেঁতুল, কালো তেঁতুল দিয়ে বানানো হাত গুড়, নতুন গুড় আর কালো তেঁতুল। এইরকম সিঙ্গারা বাড়িতে বানিয়ে নেবেন, কড়াইশুঁটি চিকেনের সিঙ্গারা একদম পুরো জমে যাবে। সিঙ্গারা তো নিরামিষ খাওয়া হয়ে থাকে, এইভাবে চিকেন দিয়ে তার সাথে কড়াইশুঁটি দিয়ে বানাবেন, দেখবেন দারুণ লাগবে। তার সাথে একটু মিষ্টি চাটনি বানিয়ে রেখে দেবেন, একদম ফাটাফাটি সিঙ্গারাগুলো বন্ধুরা, কি বলবো আর। এখন তো কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে, আমি ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর সন্ধ্যেবেলায় বসে বসে খান। এই সিঙ্গারাটা খান আর উপভোগ করুন এই শীতটা। ভিতরটা দেখুন শুধু, একদম পুরো সেরা সেরা। তো বন্ধুরা, বাড়িতে কিন্তু শীতের মরশুমে এরকম কড়াইশুঁটি চিকেনের সিঙ্গারা বানিয়ে খাবেন। আর পুরো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু মিশাজ ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এসে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।